এগুলো গুছিয়ে রাখি। কতবার বলেছি সব জিনিসে হাত দিও না, হাত দিও না। সব জিনিসকে ঘাটাঘাটি না করলে চলে না। রেখে দাও, যেমন আছি তেমনি রেখে দাও, তোমাকে গুছোতে হবে না। খুদু দিদি, তুমি যাও তো, আমার ঘর থেকে একখানা পরিষ্কার ধুতি নিয়ে এসো। কি হলোটা কি বলছি না, কিছু গুছোতে হবে না, রেখে দাও সব। কি হলো, যাও না। বারবার বলছি এদিক সেদিক করো না জিনিসগুলো, কথা কানেই যাচ্ছে না। এ বাড়িতে আমার কথা কেউ শোনে না। খবরদার, তুমি আমার কিচ্ছু হাত দেবে না। যেখানে যেমন আছে তেমনি ভাবেই থাকবে। উনি কাগজ খুঁজছেন, বাড়িকে লন্ডভন্ড করে ভাঙচুর করে কাগজ খুঁজছেন উনি, তুমি কিচ্ছু হাত দেবে না। কেন? কি হলো? কি হচ্ছেটা কি? কানে কথা যাচ্ছে না, রেখে দাও সব। এটা বাইরে থেকে ঝেড়ে আন। কথাটা আর গাজ্জি হলো না, না? তখন থেকে বলে আসছি ওখানে কিছু নেই, ওখানে কিচ্ছু পাবে না। না, ওনার শখ হয়েছে, শখ হয়েছে আমার সংসার তছনছ করে উনি তার শখ মেটাবেন। কতদিন ধরে এখানে পড়ে আছি, মনেই ছিল না। তুমি তো উপরে বসে বসে সবই দেখছো, এবার এটাও দেখো কেমন করে বাড়ি ছাড়া হতে হয়। তুমি তবে শান্তিতেই আছো, আমাকে শুধু একা করে দিয়ে গেলে। জানি না কেদার বাবু, মাঝে কোন বাড়ি থেকে পেপার বউ আনবে। আচ্ছা, কোন মেয়ের বাবা ওই 40 ভরি সোনার নগদ 2000 টাকা দেবে বলে বসে আছে বলুন তো? যে বাড়ি থেকে মেয়ে আনার কথা ভাবছো তারাই হয়তো দেবে, দেখোই না কি হয়। তুমি বড় করে জানিয়ে দাও রোববারই আমরা মেয়ে দেখতে যাই। হ্যাঁ, শাওরি ঠাকুরনের যখন এতই তাড়া, তখন কাজটা সেরে ফেলাই যাক। শাওরি ঠাকুরনের তাড়া আর ইচ্ছে দুটোই শিরোধার্য। কি বলো গিন্নি? মায়ের তো দু ছেলের একসঙ্গে বিয়ে দেওয়ার ইচ্ছে, তার কি হবে? হ্যাঁ গো বড়দা, পেপার তো মেয়ে দেখতে যাচ্ছ, আর পেকা? আরে গিন্নি, রুশো রুশো, কপাল করে এখনো বড়দা জুটিয়েছো বড়। যা যখন যা ইচ্ছে শুধু তাকে জানালেই হবে, তার দিকটা একদম ভাববে না? তারও তো সংসার বাড়ছে নাকি, ঘর আলো করে ছেলে এসেছে, অন্যের কথা ভাবতে ভাবতে তো তার নাভিশ্বাস উঠছে। না না, সত্যি তো সবই তো দেখতে হবে। বড় ভাই হিসেবে আমার তো একটা দায়িত্ব আছেই। ভালো বলেছো ভায়া, দায়িত্ব সে বড় বিষম বস্তু। একবার দায়িত্ব কাঁধে নিয়েছো কি ব্যাস, আর নিস্তার নেই গো। যে যত বেশি দায়িত্ব পালন করবে তার তত বেশি দায়িত্ব বেড়ে যাবে। এটাই যে সংসারের নিয়ম গো। আচ্ছা, তোমার আর ভাইরা বেশ আছে, তারা দায়িত্বের ধার কাছে মারান না, দায়িত্ব তাদের কাজ ঘেঁষে না। খালি ফাঁক পেলেই আমার ভাইদের নামে নিন্দে করা না? কি করি বলো, তারা এমনই গুণধর, মাঝে মধ্যে নিন্দে মন্দ না করলে যে তাদের ছোট করা হয়। দেখেছো বন্ডা,
তোমার সামনে বসেও? এই যে তোমরা তোমাদের ছোট ভাইয়ের বিয়ে দেওয়ার জন্য এত উঠে পড়ে লেগেছো, তা বলো দেখিনি কোন বাপ সাহস করে মেয়ে দেবে তার হাতে? দেবে না কেন শুনি? কেন দেবে না? বলি থিয়েটার করলে কি ছেলেদের বিয়ে হয় না? আহা, তা কেন, বিলক্ষণ হয়, একাধিক হয়। তাহলে এই কথা কেন বলছো? না, যোগু দাদা তো পেকার জন্য সম্বন্ধ আনলো। ওমা, তাই নাকি? হ্যাঁ, মেয়ে তো দেখতেও ভারী সুন্দর, ওই মার পছন্দ হলো না। বলো কি ভাইয়া, একা ভাইয়ার জন্য মেয়ে দিতে রাজি হয়েছে? আবার সুন্দরী মেয়ে, তাও নাকচ, কেন হে? ওই তারা হলো গিয়ে উজুরি বামুন বংশ, বাপের অবস্থা তেমন ভালো না, অনুক্রমে যজমানি করে সংসার চলে কিনা। আই বলো, তবে তো মুশকিল। ওই 40 ভরি না হয় বাদই দিলাম, 10 ভরি পাওয়া যাবে কিনা সন্দেহ। নগদের কথা তো ছেড়েই দিল। তুমি থামো দেখিনি, তোমার খালি ঠাট্টা। ও বড়দা, মা একেবারে না করে দিল। একবার কথা বললে কি হতো? ও জানি না, মা যার ঠিক মনে করেছে, আমার কথা তো আর শুনবে না। না লাগে, সোনা টাকা তবু ঘরে জম, শুধু সুন্দরী মেয়ে, শুধু সুন্দর দিয়ে ঘর বানিয়ে কি হবে? হ্যাঁ, কথায় কথা যে ঠাট্টা করে যাচ্ছ, তা তুমি তো একটু দেখলে পারতে। তোমার তো কত চেনা শোনা। রিটায়ার করেছি, এখন ওই ঘটকগিরি শুরু করলে মন্দ হয় না। খানিক আয়ও হয়, খানিক সমাজের কাজও হয়। হ্যাঁ রে, দুপুরবেলা মার ঘরে কি হয়েছিল রে? কি করছিলি তুই? কি আবার করব, সব জমানো জিনিসের মধ্যে কাগজখানা খুঁজছিলুম। ঘর তো সব আজে বাজে জিনিসে ভর্তি, তার মধ্যে দেখছিলুম পাই কিনা। ওসবের মধ্যে কি আর পাওয়া যাবে নাকি? না, মার ঘরে তো পেলুম না। তবে কাগজটা খুঁজতে গিয়ে অন্য অনেক কিছু পেলাম। তুই কেন এসব করিস বল দেখি? মা নাকি খুব রাগ করছিলেন, এই নিয়ে আবার একটা। শুধু শুধু কেন বলছো দিদি? একটা কাজের জিনিস খুঁজে পেলে তো আমাদেরই ভালো, আর সেটা মাও বোঝেন। সত্যি বাবু, একটা না একটা অশান্তি লেগেই থাকে বল। এই আবার বাড়ি নিয়ে অশান্তিখানা শুরু হলো। ওই কাগজখানা খুঁজে পেলেই তো অনেকখানি মিটে যাবে। দিদি, কাল তোমার ঘরে যত ডাই করা জিনিস আছে সব নামাবো, তুমি কাল দুপুরে আমার ঘরে শোবে। দেখ মেজবউ, ও সব জিনিসে আমি কখনো হাত দিইনি। কোথায় কি দরকারি জিনিস আছে কে জানে। আমিও তো একখানা দরকারি জিনিসই খুঁজছি, খুঁজে না দেখলে খুঁজে পাবো কি করে? তুমি বর ঠাকুরকে বলে রেখো, সব দেখাও হয়ে যাবে, আর কিছু বাজে জিনিস থাকলে আমি দূর করে দেব। সবাই শুধু জঞ্জাল জমিয়ে রাখে। আচ্ছা, তুই ওই কাগজখানার জন্য অমন খেপলি কেন বল দেখি? তুই খেপলে আমার বড় ভয় করে। দেখ, বাড়িতে তো পুরুষ মানুষেরা আছেন, তারা যা ভালো বুঝবেন তাই করবেন। ওই কাগজখানা খোঁজা কি তোর কাজ বল? নিজের কাজ মনে করলেই আমার কাজ, নইলে নয়। এতে মেয়ে মানুষ পুরুষ মানুষের কিছু নেই। আর ওই কাগজটা আমার একখানা বন্ধ দরজার চাবি, যে দরজাখানা খুলে গেলে অনেক আলো, অনেক হাওয়া। আর সেখানটায় পৌঁছানোর জন্য আমাকে যত ধুলো ঘাঁটতে হোক আমি ঘাঁটব, যা শুনতে হয় শুন। ইয়ে ভাইয়া,
কি এত চিন্তা করছো? হ্যাঁ? ওই ওই বাড়ির মামলাখানা, এটা এমন জটিল হয়ে যাচ্ছে না, আর কোনো কিছুতে মন দিতে পারছি না জানেন। আরে তুমি তো তোমার কাজ করছো, এখন ওই তাদের সই করা কাগজটা খুঁজে বার করো, এই তো। সে খুঁজে তো চলছে, মেজ বউ তো উদ্যোগ নিয়ে ঘরপত্র সব খোঁজাখুঁজি শুরু করেছে, এখন পাওয়া যাবে কিনা সেটাই। ও, নিজগিন্নি লেগে পড়েছে। তাইলে দেখো কিছু একটা ব্যবস্থা হবেই। সে বড় কাজের মেয়ে গো। বলেই ভালো, এখন ওটাই তো একমাত্র সম্বল কিনা। দেখো গিন্নি, দেখো তোমার গুণধর উকিল ভাইটি মায়ের মামলা লড়লেন না, বিয়ে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ওদিকে মেজগিন্নি কেমন উঠে পড়ে লেগেছে। বাড়িটা আর বাড়ির মানুষগুলো কার বেশি কাছে এবার বুঝছো তো? আই, কি করছিস কি? হ্যাঁ, ঘর মাছ ধুলো হয়ে গেল। মেজো বউ, আমার ঘরখানা তো ঘাটাঘুটি করে এলে, বড় বোন ঘরটা কি না করলেই চলছিল না? সবে শিশুটা এসেছে, দুধের শিশু, এসব ধুলো ময়লা নাকে গেলে কি হবে বলো তো? সব পরিষ্কার করে দেবো মা। খুদু দিদি, খোলো। ধুর, শুধু ধুলো ওড়ানোই সার। ওইটা কি কাগজ? দেখি দেখি দেখি, বার করো। এটা না, আমি পেলাম না, উনি পাবে, খালি যে দাঁড়িয়ে হয়ে গেল। দেখলে তো ভালো করে সব। হ্যাঁ এখানে নেই। ধুলে ধুলে তো আমি শেষ হয়ে গেল। ননির পুতুল সব। সত্যি তো মা, চারটি ধুলো উড়িয়ে কি যে লাভ হচ্ছে তো বুঝতে পারছি না। কাগজ থাকলে আগেই পাওয়া যায়, যত সব বাজে হুজুগ।
গাদার জঞ্জাল ঘাঁটো। ভালোই চাকর পেয়েছে একখানা। দাঁড়া দাঁড়া, আগে চারদিকটা ভালো করে দেখ, দেওয়ালে আবার নতুন কোনো ফাঁক ফোকর তৈরি হলো কিনা। স্বাধীন চেতা মানুষদের বাস তো। ছোট ঠাকুরপো, আপনি ওই তোরঙ্গটা দেখবেন খানিক? ও শেষদা, তুমি দেখো না, আমি আর কত ধুলো ঘাঁটবো। এই চাপ! আমি কি হুকুম শোনবার জন্য এসেছি নাকি? এই বেশি কথা বলিস না, নে দেখ, কাজ কর কাজ কর। যত ধুর, যত জ্বালা। আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। কি হলোটা কি তোর? এই, আরে রহমো, কি হয়েছে নাকি? নিচে দেখো না, নিচে দেখো। কি দেখবো? একটা মাকড়সা, একটা বড় মাকড়সা। মাকড়সা?